হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা, যেটার নাম হলো বহুরূপী, যেটা দুর্গাপুজোতে রিলিজ হবে। তো এই সিনেমাটাতে আমরা আবির, কৌশানী, ঠিক আছে, এরা সবাই থাকছে। আমরা সকলে জানি, তাদের একটা করে পোস্টার ছাড়া হয়েছে। তো কালকে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেটার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে এবং এখানে এটা মেনশন করে দেওয়া হয়েছে যে এখানে আবির ভার্সেস শিবপ্রসাদ হতে চলেছে। ইয়েস, আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারাই সেই ডিরেক্ট করেছে এবং তার সাথে সাথে সেই এই সিনেমাটাতে নিজেও অ্যাক্টিং করবে এবং এই সিনেমাটায় সে অ্যান্টাগনিস্টের রোলে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবং আবির চ্যাটার্জি, তাকে আমরা একটা পুলিশ অফিসারের চরিত্রে আমরা জানি, তার ক্যারেক্টারটা যে পোস্টারটা ছাড়া হয়েছিল সেখান থেকে সে একটা পুলিশ অফিসার, এটা আমরা বুঝতে পেরে গেছি। তো মানে আবির চ্যাটার্জি ভার্সেস এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় হতে চলেছে। দেখা যাক কনসেপ্টটা কি হয়, কোন জনরার ফিল্ম হয়, এইসবগুলোই দেখার মতো বিষয় হবে। তো এবার পুজোয় দেখা যাক উইন্ডোজ প্রোডাকশন তাদের এই সিনেমাটি দিয়ে রক্তবীজের যে কালেকশনটা সেটাকে ব্রেক করতে পারে। কারণ আগের বছর রক্তবীজ সেটা মারাত্মক একটা কালেকশন করেছিল। চেঙ্গিজের পর রক্তবীজ ছিল যেটা সব থেকে বেশি কালেকশন করেছিল। দেখা যাক এবার শিবপ্রসাদ নন্দিতা রায়ের এই কম্বিনেশনটা এবারে দুর্গাপুজোতে কীরকম কী ব্যবসা করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 থেকে সানি দেওয়ালের আপকামিং সিকুয়েল একটা সিনেমা, যেটার নাম হচ্ছে বর্ডার 2, যাতে আমরা সানি দেওয়ালের পাশাপাশি আয়ুষ্মান খুরানা, দিলজিৎ দোসান এদের নামও আমরা জানতে পেরেছি। তো এখন এর যে প্রডিউসার, ঠিক আছে, বিনয়, সে জানিয়েছে যে এই যে পুরো স্টার কাস্ট এই ফিল্মের, সেটা এই গত এক মাসের মধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং এই স্টার কাস্ট অ্যানাউন্সমেন্টের জন্য তারা আলাদা একটা ইভেন্ট রাখবে। সেই ইভেন্টের মাধ্যমে এই স্টার কাস্টটা তারা অ্যানাউন্সমেন্ট করবে যে এই ফিল্মে অফিসিয়ালভাবে কে কে থাকতে চলেছে। 2026-এর রিপাবলিক ডেতে এই সিনেমাটা রিলিজ হবে। দেখা যাক বর্ডার 2-এ আমরা কাকে কাকে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির এবছর একটা খুবই জনপ্রিয় ফিল্ম, যেটার নাম হচ্ছে আবেসাম, যাতে ফাহাদ ফাসিল লিড চরিত্রে ছিল। তো সেই ফিল্মটা তেলেগুতে রিমেক হচ্ছে। ইয়েস, তেলেগুতে মাইথিলি মুভি মেকার্স এর রাইটস কিনে নিয়েছে এবং যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে নাকি আমরা বালাকৃষ্ণাকে দেখতে পেতে চলেছি ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা প্লে করতে। ইয়েস, নন্দমুরি বালাকৃষ্ণা, তাকে আমরা ফাহাদ ফাসিল যে রোলটা প্লে করেছিল আবেসামে, সেই ক্যারেক্টারটাই আমরা দেখতে পেতে চলেছি নন্দমুরি বালাকৃষ্ণাকে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই ফিল্মের রাইটস মাইথিলি মুভি মেকার্স কিনে নিয়েছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মিস্টার বাচ্চন, যেটা হচ্ছে সাউথের আপকামিং সিনেমা, যাতে রবি তেজা এবং ভাগ্যশ্রীকে আমরা দেখতে পেতে চলেছি। তো রবি তেজা এবং হরিশ শঙ্করের মনে হয় সেকেন্ড কোলাবোরেশন এটা, ঠিক আছে। তো তারা দুজন একসাথে আসছে। সেই ফিল্মের ট্রেলার আসতে চলেছে 7 তারিখ। ইয়েস, কিছুদিন আগে টিজার বেরিয়েছিল, তো এর ট্রেলার 7 তারিখ মানে কালকে এর ট্রেলার আসতে চলেছে। দেখা যাক এই ফিল্মের ট্রেলারটি কীরকম কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলকে নিয়ে। তো প্রশান্ত নীল আর এনটিআরের একসাথে একটি সিনেমা আসবে, আমরা সকলেই জানি, সেটার অ্যানাউন্সমেন্ট করেছিল কিছুদিন আগে। মাইথিলি মুভি মেকার সেটাকে প্রডিউস করবে। এই ফিল্মটার ইনিশিয়াল একটা টাইটেল যেটা শোনা যাচ্ছিল যে ড্রাগন হতে পারে, সেইটা নামে এই ফিল্মটাকে সবাই জানে। তো এই ফিল্মটার মানে মুহূর্ত মানে পূজা সেরেমনি সেটা হতে চলেছে আগস্টের 9 তারিখে। ইয়েস, দুদিন পর এই সিনেমার পূজা সেরেমনি হতে চলেছে। তার মানে এই ফিল্মটা এখন পুরোপুরি আমরা জেনে গেলাম যে পুরোপুরি হচ্ছে। অলরেডি মেকার্সরা অ্যানাউন্সমেন্ট করে বলে দিয়েছিল, ঠিক আছে। তারপরে পূজা সেরেমনি 9 তারিখে হচ্ছে। দেখা যাক এই সিনেমার শুটিং কবে থেকে চালু হয় এবং এই ফিল্মের অফিসিয়াল টাইটেল কী হয়, এটা দেখবার মতো বিষয় হবে। কেজিএফ ইউনিভার্সের পার্ট নাকি এটা হবে, এটাও আমরা শুনতে পেয়েছিলাম। দেখা যাক সেটার উপরেও কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাকি। তো এই পূজা সেরেমনিটা 9 তারিখে হতে চলেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রায়ান সিনেমাটিকে নিয়ে। ধানুষের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লকবাস্টার সিনেমা রায়ান। রায়ান সিনেমাটি নিজে টোটাল এই 2 সপ্তাহে কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড 130 কোটি টাকা। ইয়েস, 130 কোটি টাকা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন রায়ানের। রায়ান হচ্ছে এই বছরের এখনও পর্যন্ত তামিল ইন্ডাস্ট্রির হায়েস্ট ক্রসিং ফিল্ম। 130 কোটি, এটা এতটুকু কেউ যায়নি। এরপরে আছে মহারাজা, তারপরে আছে আমাদের ওই আরনমানাই 4। তো দেখা যাক ফাইনালি 150 কোটি টাকা পার করতে পারে নাকি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3-কে নিয়ে। তো ভুলভুলাইয়া 3 কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে দিওয়ালি উপলক্ষে মেকার্স একটা টিজার রেডি করছে, যেটা একটা হাইপটাকে মেনটেন করার জন্য তারা ছাড়বে। তাই জন্য এই টিজারটি খুব শীঘ্রই নাকি আমরা দেখতে পেতে চলেছি। তো এখন শোনা যাচ্ছে এই টিজারটি পুরোপুরি লকড হয়ে গেছে, যে কোনো সময় এই টিজারটিকে ছাড়তে পারে মেকার্সরা। দেখা যাক সেই দিনটা কবে হয় এবং ভুলভুলাইয়া 3-এর টিজার কতটা কি হাইপ জেনারেট করতে পারে এই সিনেমাটির জন্য, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়।
আজকের নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের হাউসফুল 5 থেকে, এই সিনেমাটি পরের বছর ঈদে রিলিজ হবে, বগরা ঈদে। তো এই সিনেমাতে একটা নতুন স্টার কাস্টের নাম উঠে আসছে, যেটা হচ্ছে ফারদিন খান। ইয়েস, ফারদিন খান অক্ষয় কুমারের সাথে রিসেন্টলি একটা সিনেমাতে কাজে আমরা তাকে দেখতে পেতে চলেছি, খেল খেল মে, যার ট্রেলার কিছুদিন আগে রিলিজ হয়েছিল। ট্রেলারটি একটা ভালো রেসপন্স পেয়েছে। তারপরে শোনা যাচ্ছে যে হাউসফুল 5 আমরা ফারদিন খানকেও দেখতে পেতে চলেছি, এবং হে বেবির পর অক্ষয় কুমারের সাথে ফারদিন খানের এটা 3 নম্বর কোলাবোরেশন হবে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এরকমই আপডেট আছে যে হাউসফুল 5-এ আমরা ফারদিন খানকেও দেখতে পেতে চলেছি, এবং তার সাথে সাথে অর্জুন রামপালেরও কথা উঠে আসছে। দেখা যাক এই দুটো কাস্টের মধ্যে কাকে আমরা ফাইনালি হাউসফুল 5-এ দেখতে পাই, এবং ফারদিন খান কি হয় নাকি এটাও দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সন অফ সর্দার 2-কে নিয়ে। তো সন অফ সর্দার 2 অজয় দেবগনের আপকামিং সিনেমা, ঠিক আছে, যেটা একটা কমেডি সিনেমা, যেটা একটা সিকুয়েল সিনেমা। তো সেই সিনেমাটির শুটিং আজ থেকে চালু হয়ে গেল। ইয়েস, ইউকেতে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে আজ থেকে। মেকার্সের একটা ভিডিও দিয়ে এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে। দেখা যাক পরের বছর সিনেমাটি আমরা কোন সময় দেখতে পাই, এবং এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন কি ওয়েট করতে হয়। এবং আজকের লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীলকে নিয়ে। তো প্রশান্ত নীল এবং অজিত কুমারের একটি সিনেমা আসার কথা উঠেছিল, আমরা সকলেই শুনেছিলাম কিছুদিন আগে। অনেক ইনসাইডার আপডেট থেকে উঠে এসেছিল যে অজিত কুমারের সাথে প্রশান্ত নীলের একটি সিনেমা হতে চলেছে। দুটো সিনেমা সে করবে, একটা যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ন সিনেমা, এবং সেকেন্ড সিনেমাটা নাকি কেজিএফ এর সাথে ডাইরেক্ট লিঙ্ক থাকবে, ইয়াসের সাথে। তো এখন এটা নাকি অলমোস্ট কনফার্ম হতে চলেছে যে অজিত কুমার আর প্রশান্ত নীল তারা দুজন নাকি একসাথে একটা ফিল্মে কাজ করতে চলেছে, এই দুটো ফিল্মে। এবং এটা কিন্তু অলমোস্ট কনফার্ম, হয়তো যে কোনো মুহূর্তে আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। অজিত কুমার অ্যাক্টার এবং ডিরেক্টর প্রশান্ত নীল, এই কম্বোটা দেখার জন্য সাউথ ইন্ডাস্ট্রি খুবই মুখিয়ে আছে। দেখা যাক এটা ফাইনালি হয় নাকি, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। কিন্তু আপডেট এরকমই আছে যে এইটা নাকি অলমোস্ট কনফার্ম বলা যায়। দেখা যাক সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।